আজকে তাফসীর হবে কোরআনে কারিমের প্রথম পারা। কোরআনে মাজিদের প্রথম পারায় দুইটি সূরা অবস্থান করছে। একটি হলো সূরাতুল ফাতিহা আর একটি হলো সূরাতুল বাকারার কিছু অংশ। তো একটি পারার মৌলিক মূল বিষয় নিয়ে আজকে আমরা তাফসীর শুনব। প্রথম পর্ব এবং প্রথম পারা, এক পর্বই এক পারার সংক্ষিপ্ত তাফসীর। আল কোরআনুল কারীমের সংখ্যাতাত্ত্বিক একটু পরিসংখ্যান আমরা শুনে নেই। কোরআনে মাজিদের মধ্যে 114টি সূরা রয়েছে। এর মধ্যে 92টি সূরা হলো মক্কি আর 22টি সূরা হলো মাদানী। কোরআনে কারীমের মধ্যে 30টি পারা রয়েছে, রুকু আছে 540টি। আর কোরআনে মাজিদের আয়াত সংখ্যা কারো কারো মতে 6666, কারো কারো মতে কিছু কম। এর কারণ কি? এর কারণ ছোট্ট ছোট্ট আয়াতে কারিমা যদি আলাদাভাবে পৃথকভাবে গণনা করা হয় সংখ্যাটা বেড়ে যায়, আর যদি একত্রে গণনা করা হয় সংখ্যাটা কিছু কমে যায়। কোরআনে মাজিদের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাত আল্লাহ শব্দটা 2584 বার এসেছে। কোরআনে মাজিদের মধ্যে যে আয়াতে কারিমাগুলো রয়েছে 1000 আয়াতে কারিমা, আনুমানিক প্রায় 1000 আয়াতে কারিমা হলো আমর, আদেশ সূচক। আল্লাহ আদেশ প্রদান করেছে। 1000-এর মতো আয়াতে কারিমা রয়েছে নাহি, নিষেধ সূচক, নিষেধ করেছেন। 1000-এর মতো আয়াতে কারিমা রয়েছে বাশারাত, জান্নাতের সুসংবাদ বহনকারী। 1000-এর মতো আয়াতে কারিমা রয়েছে তানজীর, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করার জন্য, ভয় দেখানোর জন্য। হারাম এবং হালাল সংক্রান্ত আয়াতে কারিমা রয়েছে কোরআনে মাজিদে প্রায় 500-র মতো। পূর্ব জাতিদের ইতিহাস সম্পর্কে আয়াতে কারিমা রয়েছে প্রায় 500। সলাত এবং যাকাত সংক্রান্ত আয়াতে কারিমা রয়েছে প্রায় 150টি। তাসবিহ জাতীয় আয়াতে কারিমা রয়েছে 120টি। গোটা কোরআনে কারিমের মধ্যে মঞ্জিল হলো 7টি। 7 মঞ্জিলে 30 পারা, 114টি সূরা। 7 মঞ্জিলের পিছনে একটি কথা কিতাবে পাওয়া যায়। ইসলামের তৃতীয় খলিফা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অভ্যাস ছিল তিনি 7 দিনে 1 সপ্তাহে গোটা কোরআন খতম দিতেন। বলুন সুবহানাল্লাহ। তো এক এক দিনের অংশকে এক এক মঞ্জিল যদি ধরা হয় তাহলে 7 দিনে কয় মঞ্জিল হয়? 7 মঞ্জিল। কোরআনে কারীমের সর্ববৃহৎ সবথেকে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা। আর কোরআনে কারীমের সবথেকে ছোট্ট যে সূরা, সেই সূরার নাম হলো সূরা আল কাউসার। কোরআনে কারীমের সর্বপ্রথম যে আয়াতে কারিমা নবীজির উপরে নাজিল হয়েছে 30তম পারার সূরা আলাকের প্রথম 5 আয়াত। আর পূর্ণাঙ্গ সর্বপ্রথম যে সূরাটি নাজিল হয় সেটি হলো সূরাতুল ফাতিহা। আর সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল হয় কোরআনে মাজিদের নবীজির উপরে সূরা আলাকের প্রথম 5 আয়াত। নবী এবং রসুলদের নাম কোরআনে কারিমে রয়েছে 25 জনার। 1,24,000 পয়গম্বর নবী রসুলদের ভিতরে 313 জন হলো রসুল, বাকিরা হলেন নবী। এই 1,24,000 পয়গম্বরের মধ্যে থেকে কোরআনে মাজিদে কয়জন নবীর নাম আছে? 25 জন নবীর নাম আলোচিত হয়েছে। কোরআনে কারিমের এই সূরাগুলোকে, আয়াতে কারিমগুলোকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। কোন সূরাকে বলা হয়েছে মাক্কি, কোন সূরাকে বলা হয়েছে মাদানী। মাক্কি কোন সূরা? সহজ হিসাব, মক্কায় যেই আয়াত, যেই সূরা নবীজির উপর নাজিল হয়েছে সেটা মাক্কি। মদিনায় যেই আয়াত, যেই সূরা নবীজির উপর অবতীর্ণ হয়েছে সেটি হলো মাদানী।
একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হলো, যেই সমস্ত আয়াতে কারিমার মধ্যে ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করা হয়েছে সেগুলো হলো মক্কি। আর যেই আয়াতে কারিমায় যে সূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করা হয়েছে সেই আয়াতে কারিমা সূরাটি হলো মাদানী। সহজ অর্থ হলো, যেই আয়াতে কারিমায় যেই সূরায় মক্কাবাসীকে সম্বোধন করে নবীজির উপরে নাজিল হয়েছে সেগুলো মক্কি। যেই আয়াতে কারিমায় যেই সূরায় মদিনাবাসীকে খেতাব করে সম্বোধন করে নবীজির উপরে নাজিল হয়েছে সেই সূরা আয়াতে কারিমাগুলো মাদানী। তবে সব থেকে প্রণিধানযোগ্য, উল্লেখযোগ্য, শক্তিশালী, মজবুত যে মত সেটি হলো, নবীজি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে কোথায় যান? মদিনায়। হিজরতের পূর্বে যে সকল সূরা, যে সকল আয়াতে কারিমা নবীজির উপরে নাজিল হয়েছে সেগুলো হলো মক্কি। হিজরতের পরে যে সকল সূরা, যে সকল আয়াতে কারিমা নবীজির উপরে নাজিল হয়েছে সেগুলো হলো মাদানী। এইটা হলো মজবুত মত, শক্তিশালী মত। আপনারা আমার কথা বুঝতেছেন? আরেকটি ব্যাখ্যা পাওয়া যায় তাফসীর কারকদের মধ্যে থেকে। তারা বলেন যে কোরআনে কারিমের এই আয়াতে কারিমা সূরাগুলো আবার দুই প্রকার। একটা হলো হাজারি আর একটা হলো সাফারি। হাজারি বলা হয় অত্নে একামত, নবীজি নিজ বাস স্থানে অবস্থানরত অবস্থায় যেই সূরা, যেই আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় হাজারি। আর যেই সূরা, যেই আয়াতে কারিমাগুলো সফর অবস্থায় নাজিল হয়েছে নবীজির উপরে সেগুলোকে বলা হয় সাফারি। এবার আসি কোরআনে কারিমের আবিধানিক অর্থ কি। কোরআনে কারিমের আবিধানিক অর্থ একাধিক, তবে উল্লেখযোগ্য দুইটি। নম্বর এক, আল কোরআন শব্দটি যদি করউন থেকে আসে, কফ র হামজা করউন, তখন তার অর্থ হবে আল কোরআন বিমানা মাকরুউন। এর অর্থ হলো পঠিত, যাকে পড়া হয়। যে আসমানি গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, বহুল পঠিত, সব থেকে বেশি পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তার নাম কি? আল কোরআন। আসমানের নিচে, জমিনের উপরে এমন কোন মানব রচিত গ্রন্থ, এমন কোন আসমানি কিতাব এত পঠিত হয়নি, এত তেলাওয়াতকারী পাওয়া যায়নি কোরআনের মতো। কোরআনে কারিম খতম দেওয়ার জন্য যখন আমরা তেলাওয়াত শুরু করি সূরাতুল ফাতিহা থেকে, সূরা বাকারা চলতে থাকে, সর্বশেষ সূরা নাস, এরপরে সূরা নাস শেষ হওয়ার পরে আবার সূরা ফাতিহা পড়ি, আলিফ লাম মিম সূরা বাকারা পড়ি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হাফেজ সাহেবগণ 27-এর রাতে তারাবি শেষ রাকাতে আবার এই পর্যন্ত পড়ে কিনা? আমরা নিজেরা যখন নামাজের বাহিরে তেলাওয়াত করি সূরা নাস পর্যন্ত পড়ে রাইখে দিই যে আর পড়ব না, এরকম নাকি আবার শুরু করি? আবার শুরু করি। প্রত্যেকটা নামাজ, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, সুন্নাতে হুদা বা মুআক্কাদা বা গায়রে মুআক্কাদা, জায়েদা, নফল, মুস্তাহাব, সকল নামাজের প্রত্যেক রাকাতে কোরআন তেলাওয়াত আছে কি নাই? নামাজ যেমন ফরজ, কোরআন পড়াও কি ফরজ, তেলাওয়াত করতে হবে। এই জন্যে কোরআন বিমানা মাকরুউন, যাকে বারবার পড়া হয়, পঠিত, সেই কোরআন। কোরআনের আবিধানিক আরেকটি অর্থ হলো, কোরআন শব্দটি করনুন থেকে এসেছে, কফ র নুন। আগেরটা ছিল কফ র হামজা, এখন হলো কফ র হামজার জায়গায় কি নুন, করনুন। এর অর্থ হলো মাকরুনুন। কোরআন বিমানা মাকরুনুন, মাকরুনুন এর অর্থ হলো মিলিত হওয়া। কোরআনে কারিমের একটা আয়াত যেহেতু আর একটা আয়াতের সাথে মিলিত হয়ে আছে, মিলিত হয়ে এসছে, বিদ্যমান রয়েছে, এই জন্য কোরআনকে কোরআন বলা হয়। এক সূরার পর আর এক সূরা আসতেছে, এই জন্য কোরআনকে কোরআন বলা হয়। এটি হলো কোরআনের আবিধানিক অর্থ। এবার আসি কোরআনের পারিভাষিক অর্থ কি। প্রথম হলো লোগাবি, আবিধানিক অর্থ, অভিধানের দৃষ্টিকোণ থেকে কোরআন কাকে বলা হয়। আর এখন হলো ইস্তেলাহি, পরিভাষায় কোরআন কাকে বলে।
আল কোরআন আম্মাল কিতাব আল মাকতুবু ফিল মাসাহিব আল মুনাজ্জালু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন বিওয়াসিতাতি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শরীয়তের পরিভাষায় কোরআন বলা হয় ওই আসমানি কিতাব, যেই আসমানি কিতাব সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। এবং যে আসমানি কিতাবটা মাসহাফের মধ্যে রয়েছে, মাসহাফে ওসমানীর মধ্যে রয়েছে, দুইটা মলাটের ভিতরে বিদ্যমান আছে। এবং যেটা জিবরাইল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। নবীজির থেকে সাহাবী, সাহাবী থেকে তাবী, তাবে থেকে তাবী থেকে তাবে তাবী, সলফে সালিহিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সন্দেহাতীতভাবে, কোনো সন্দেহ নেই, সংশয় নেই, কোনো ভুল নেই, ত্রুটি নেই, নির্ভুলভাবে যে আসমানি কিতাব আমাদের পর্যন্ত বিদ্যমান আছে, কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে, ওই আসমানি কিতাবের নাম হলো আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। আসমানি কিতাব, আসমানি কিতাবের সংখ্যা হলো 104 খানা, সকলে জানেন। এর মধ্যে 100টি হলো সহিফা আর 4টি হলো কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছে। আল কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশেষ নবী ও রাসূল আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। তাহলে আসমানি কিতাব যখনই বলা হলো নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তখন 103 খানা বের হয়ে গেল। কারণ 103 খানা নবীদের উপরে কি হয় নাই? নাজিল হয় নাই। বুঝতেছেন আপনারা? 103 খানা বাইর হয়ে গেল, বাকি থাকলো একটা আল কোরআন। মাসহাফে ওসমানী, মাসহাফে ওসমানী ছোট্ট করে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ওহী নাজিলের জমানা, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয় নবীজির নিকট দিনে রাতে, স্থান কাল পাত্র ভেদে, বিভিন্ন সমস্যার সমাধান কল্পে, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নাজিল হয় নবীজির উপরে। তখন এই কোরআন বর্তমান কাগজে লিখিত কোরআনের মতো ছিল না, তখন কাগজ আবিষ্কার হয় নাই। তখন কোরআনটা নবীজি থেকে সাহাবায়ে কেরাম হিফজ করতেন, কণ্ঠস্থ করতেন, সিনার ভিতরে, বক্ষের ভিতরে হেফাজত করতেন, মুখস্থ করতেন। এবং নবীজির আদেশ প্রাপ্ত হয়ে সাহাবায়ে কেরাম এই কোরআনটা লিখতেন। ওই সকল সাহাবীকে বলা হয় কাতেবে ওহী, ওহী লেখক, সম্মানিত সাহাবায়ে কেরাম, যাদের মধ্যে একজন হলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিসে লিখতেন? খেজুর গাছের পাতায়, গাছের ছালে, পাথরের উপরে, পশুর চামড়ায় লিপিবদ্ধ করে রাখতেন। তখন তো কাগজ আবিষ্কার হয় নাই। এবং এই গোটা কোরআন সূরা ফাতিহা থেকে যে নাস পর্যন্ত 114টি সূরা সুবিন্যস্ত রয়েছে, সাজানো রয়েছে। এভাবে একত্রে গোটা কোরআন ছিল না। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, তখন এই কোরআন একত্র ছিল না। কোন সাহাবীর কাছে কোন সূরা, কারো কাছে কিছু আয়াত, কিছু অংশ, এভাবে ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাশওয়ারা দিলেন, পরামর্শ দিলেন যে গোটা কোরআনে কারীমকে এক জায়গায় একত্রিত করা হোক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ নিয়ে কাজ শুরু করলেন। পূর্ণতা লাভ করল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। আর বর্তমানে যে দুই মলাট বলা হয়, দুই পাশের যে মোটা কাগজ, কোরআনে কারীমের
দুই পাশে মোটা থাকে না, প্রথম পেজটা, এই যে মলাট, এর মাঝখানে বর্তমান যে কাগজে লিখিত পূর্ণাঙ্গ কোরআন একত্রে কমপ্লিটলি পরিপূর্ণভাবে যে বিদ্যমান হয়েছে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। এই জন্য এটার নাম হলো মাসহাফে ওসমানী। উসমানের জামানায় দুই মলাটের মাঝে বর্তমান কোরআন বিদ্যমান হয়। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে জবর জের পেশ যে দেওয়া আছে, এটা প্রথমে ছিল না, নবীজির জামানায় ছিল না, আবু বকর সিদ্দিকের জামানায় ছিল না, ওমরে ফারুক রাদিয়াল্লাহু জামানায় ছিল না, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার জামানায় ছিল না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামানায় ছিল না। এটা পরবর্তীতে হয়। বলবেন তাহলে কেমনে পড়ছে? তারা আরবি গ্রামার জানতেন, তারা পড়তে পারতেন, নবীজির থেকে সরাসরি তারা শুনতেন, মুখস্থ করতেন, তারা পড়তে পারতেন। এমনকি বর্তমানে আমরা যারা উলামায়ে কেরাম আছি, আমাদেরকে জের জবর ছাড়া যদি কোরআন দেন আমরা পড়তে পারবো। বিজ্ঞ ভালো আলেম যদি হয়, যারা গ্রামার জানে, নাহু সরফ জানে, আপনারা পড়তে পারবেন না। এই জের জবর কে লাগায়? এই জের জবর লাগায় হাজ্জাজ ইবনে ইউসুফ। কে লাগায়? বর্তমান যে কাবা শরীফ দেখেন, বাইতুল্লাহর নির্মাণ, সর্বশেষ নির্মাণ এই হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণের উপরে আছে। হাজ্জাজ ইবনে ইউসুফ এমন এক ব্যক্তিত্ব, যার ভালো দিক নিয়ে যদি আলোচনা করেন, রাতের বেলা শত শত রাকাত নফল নামাজ পড়তেন, ভালোর শেষ নাই। আবার তার খারাপগুলো ইতিহাস নিয়ে যদি আপনি আলোচনা করেন, শোনেন, কলঙ্কিত অধ্যায়, কালো অধ্যায়। কিন্তু এরপরও আল্লাহ তাআলা তার দ্বারা অনেক ভালো ভালো খেদমত নিয়েছেন। তিনি জের জবর লাগান। যদি জের জবর লাগানো না থাকতো, তাহলে আমাদের মুসলমানদেরকে আগে গ্রামার শেখা লাগতো, গ্রামার শেখার পরে কোরআন পড়া লাগতো, তা না হলে আপনারা কোরআন পড়তে পারতেন না। তো যাই হোক, এই কুরআনে কারীমের আবিধানিক এবং পারিভাষিক অর্থ আমরা শুনলাম, এবং মাসহাফে উসমানী নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আসি কোরআনের আলোচ্য বিষয় কি, কোরআনের ভিতরে কি কি বিষয় নিয়ে আলোচিত হয়েছে। তো মুফাসসিরিন কেরামগণ বলেন, মৌলিক 6টি বিষয় নিয়ে কোরআনে আলোচনা করা হয়েছে। নম্বর 1 তাওহীদ, আল্লাহর একাত্মবাদ নিয়ে। নম্বর 2 রিসালাত, নবীর নবুয়ত এবং রিসালাতের দলিল প্রমাণ নিয়ে। নম্বর 3 কিয়ামত সম্পর্কে, মাআত, কিয়ামত নিয়ে আলোচনা হয়েছে। নম্বর 4 আহকাম, বিধানাবলী নিয়ে আলোচনা হয়েছে। নম্বর 5 মাননেওয়ালা, কোরআনকে যারা মানবে তাদের পুরস্কার কি। আর নম্বর 6 যারা কোরআনকে অমান্য করবে তাদের শাস্তি কি দুনিয়া এবং আখিরাতে। তাহলে গোটা কোরআনের আলোচ্য বিষয় কয়টা? 6টা। এই 6টি বিষয় নিয়ে আলোচিত হয়েছে। কোরআন নাজিলের উদ্দেশ্য, গরজ, উদ্দেশ্য কি? মানব এবং দানবের চরিত্র সংশোধন করা, সমাজ সংশোধন করা। এই জমিনের মালিক কে? আল্লাহ তাআলার হুকুম মোতাবেক তার জমিন পরিচালিত হওয়া। আমাদেরকে আল্লাহ সেই কোরআনের সুদিন, স্বর্ণালী দিন এই চর্মচক্ষে দেখার তৌফিক দান করেন। এবার আমরা খুব সংক্ষেপে এই কোরআনে কারীমের নাজিলের প্রেক্ষাপট নিয়ে ঘটনাটা সংক্ষেপে শুনব। সহিহ বুখারীর হাদিস, কিতাবুল ওহী, ওহীর অধ্যায়ের মধ্যে আসছে, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান নাওম আর রুইয়া সালেহা আর রুইয়া সাদেকা। হাদিসের মধ্যে এসেছে এই কোরআন নবীজির উপরে নাজিল হওয়ার আগে নবীজি সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে লাগলেন। হাদিসের ভাষায় যাকে বলা হয়েছে রুইয়ায়ে সালেহা, রুইয়ায়ে সাদেকা। নবীজির উপরে কোরআন নাজিল হওয়ার আগে নবীজি সুন্দর সুন্দর সত্য স্বপ্ন দেখতে লাগলেন। আমরাও স্বপ্ন দেখি, নবী রসুলগণ পয়গম্বরও স্বপ্ন দেখেন, কিন্তু তাদের স্বপ্ন আর আমাদের স্বপ্নের মধ্যে পার্থক্য আছে। আমরা দেখি আজে বাজে স্বপ্ন, নবী রসুলরা কখনো আজে বাজে স্বপ্ন দেখেন না, তারা সত্য স্বপ্ন দেখেন। আর সর্বশ্রেষ্ঠ নবী রসুল আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বপ্ন দেখবেন, সেই স্বপ্নের নাম হলো রুইয়ায়ে সালেহা, রুইয়ায়ে সাদেকা। বুখারীর বর্ণনা। নবীজি কাছে কি হলো? একাকিত্ব, নির্জনতা ভালো লাগতে লাগলো। তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে খাবার নিয়ে, কিছু খাবার সংগ্রহ করে গারে হেরায় চলে যেতেন। আপনারা যারা হজ এবং উমরার সফরে মক্কাতুল মুকাররমায় গিয়েছেন,
মুআল্লিম আপনাদেরকে ট্রাভেলসের পক্ষ থেকে জিয়ারার জন্য নিয়ে যায়, মাঝে মধ্যে নিজেরাও যায় গারে হেরায়। তো গারে হেরায় উঠতে কিন্তু অনেক কষ্ট হয়। এখন তো রাস্তার মতো বানিয়ে দেওয়া হয়েছে, তাক তাক করে দেওয়া হয়েছে কেটে, পাথরগুলো কেটে। তখন তো এই ব্যবস্থা ছিল না। এখনো যদি আপনি উঠতে চান 30 থেকে 40 মিনিট লাগবে, তাও লাঠি নিয়ে নিয়ে আস্তে আস্তে উঠবেন, পানি খাইবেন আর উঠবেন। তো নবীজি সেই গারে হেরার ভিতরে যে গুহা, সেখানে গিয়ে একাকী নির্জনে আল্লাহর জিকিরে মশগুল থাকলেন, আল্লাহর ধ্যানে মশগুল। গারে হেরার পাহাড়টা এমন একটা চমৎকার জায়গায়, গারে হেরায় উঠে যদি আপনি তাকান সরাসরি আপনি বাইতুল্লাহ দেখতে পাবেন। সুবহানাল্লাহ। নবীজি সেখানে একাকী। মাঝে মাঝে নবীজির খাবার শেষ হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার খাবার নিয়ে এভাবে ওই গারে হেরায়। মহিলা মানুষ, চিন্তা করেন কেমনে উঠছে, তখন এরকম সুপথ সুগম পথ ছিল না, দুর্গম ছিল। তিনি গিয়ে নবীজিকে আবার খাবার মাঝে মধ্যে পৌঁছিয়ে দিতেন, মাঝে মধ্যে নবীজি নিজে এসে সেই খাবার নিয়ে যেতেন গারে হেরায়। এভাবে নবীজির বয়স যখন 40 বছর, মতান্তরে 40 বছর 6 মাস 10 দিন হয়, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে হাজির। ওহী নাজিলের প্রেক্ষাপট, নবীজির কাছে এসে নবীজিকে বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। নবীজি বলেন, মানা বিকারিন, আমি তো পড়তে জানি না। মুহাদ্দিসিনে কিরামগণ বলেন এর কারণ হলো 1,24,000 পয়গম্বর নবী রাসূল দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করেন নাই, কোনো পাঠশালায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কোনো মাদ্রাসায় তারা শিক্ষা গ্রহণ করেননি। কারণ শিক্ষকের মর্যাদা ছাত্রের থেকে বেশি হয়, নবী রাসূলের থেকে মর্যাদা দুনিয়ার কোনো মানুষের বেশি হতে পারে না। এই জন্য নবী রাসূলদের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জিবরাইলের মাধ্যমে নবী রাসূলদেরকে আল্লাহ শিক্ষা দেন। যখন জিবরাইল নবীজিকে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন নবীজিকে বুকে জড়িয়ে ধরলেন, বক্ষের সাথে আলিঙ্গন করে একটা চাপ দিয়ে ছেড়ে দিলেন। আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন দ্বিতীয়বার আরেকবার চাপ দিলেন, আবার বললেন পড়ুন। নবীজি বললেন, আমি পড়তে জানি না, আমি পড়তে পারছি না। জিবরাইল আমিন তৃতীয়বার আরেকবার চাপ দিয়ে আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন। এ কথা বলে জিবরাইল আমিন তেলাওয়াত করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআনে মাজিদের 30তম পারার সূরা আলাকের প্রথম 5 আয়াত জিবরাইল আমিন নবীজিকে তেলাওয়াত করে শোনালেন এবং বললেন, আপনি পড়ুন। নবীজি জিবরাইলের পড়া শোনার পরে নবীজি পড়া শুরু করে দিলেন। সুবহান, নবীজি পড়া শুরু করে দিলেন। এখানে একটা প্রশ্ন আসে, সিরাতে মুস্তাফার মধ্যে হযরত মাওলানা ইদ্রিস কান্দুলিবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই ওহী নাজিলের সর্বপ্রথম যে নাজিল হয় প্রেক্ষাপট নিয়ে এখানে একটা প্রশ্ন আসে যে যারা লেখাপড়া জানে না, অক্ষর জ্ঞান যাদের নেই, তাহলে লিখিত কোনো জিনিস যদি দেখানো হয় তাহলে সে তো পড়তে পারবে না, অক্ষর জ্ঞান নেই। কিন্তু যাদের অক্ষর জ্ঞান নেই, শুনে শুনে তো পড়তে পারে। অনেক হাফেজ হয় না, অন্ধ হাফেজ, শুনে শুনে মুখস্থ করে, শুনে শুনে তো পড়তে পারে। তাহলে নবীজি শুনে শুনে পড়তেন। তখন তার এক উত্তর হলো, সম্ভবত জিবরাইল আমিন স্বর্ণখচিত জান্নাতি কোনো একটা তখতি নিয়ে এসেছেন, যার ভিতরে হয়তো লেখা ছিল। নবীজি তার উত্তরে হয়তো বলেছেন, আমি তো দেখে পড়তে পারি না। দ্বিতীয় নম্বরে হলো, সেটা যদি না আনেন, শুনে শুনেও তো পড়তে পারেন, তখন পড়তেন। প্রথমবার বললেন, দ্বিতীয়বার, তৃতীয়বার, এরপরে গিয়ে নবীজি পড়লেন ঠিকই। তখন তার উত্তরে বলা হয়, জিবরাইল আমিন যার 600 পাখা, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, ফেরেশতাদের সর্দার,
এমন আকৃতি নিয়ে নবীজির সামনে আসবেন, আর নবীজি প্রথম তাকে দেখার পরে মানবীয় দুর্বলতার কারণে একটু ভীত সন্ত্রস্ত হওয়াটাই কি স্বাভাবিক। হয়তো নবী ভাবগাম্ভীর্যের কারণে, ওই পরিস্থিতির কারণে তখন হয়তো তিনি পড়তে সক্ষম হননি, পড়তে পারেননি। পরবর্তীতে আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে পড়ার সৌভাগ্য হয়। তো সর্বপ্রথম এভাবে নাজিল হয় কোরআনে কারীম। গোটা কোরআনে কারীম এই 30টি পারা, 114টি সূরা লাউহে মাহফুজে ছিল। সূরা বুরুজের ভিতরে আসছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কেউ যদি কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তার উত্তর দেয়, ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজ হলো আমার বাড়ি, সংরক্ষিত জায়গা। গোটা কোরআনে কারীম লাউহে মাহফুজে ছিল। সাইয়্যিদুশ শুহুর, বছরের সর্বশ্রেষ্ঠ মাস, বছরের সর্বশ্রেষ্ঠ রাত, লাইলাতুল কদরের রাতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নিশ্চয়ই ইহা অর্থাৎ কোরআনে মাজিদ আমি কদরের রাতে, মহিমান্বিত রাতে, সবে কদরে নাজিল করেছি। তার মানে গোটা কোরআন ছিল লাউহে মাহফুজে। সেখান থেকে রমজান মাসের কদরের রাতে দুনিয়ার নিকটবর্তী আকাশ, আসমান কয়টা? 7টা। সর্বশেষ যে আসমান নিচের দিকে সামায়ে দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী যে আসমান, ওই আসমানে বাইতুল ইজ্জত নামে একটা গৃহ আছে, ঘর আছে। লাউহে মাহফুজ থেকে গোটা কোরআন রমজানের কদরের মহিমান্বিত রাতে দুনিয়ার নিকটবর্তী আসমানের বাইতুল ইজ্জতে আল্লাহ নাজিল করে। বলুন সুবহানাল্লাহ। একবারে গোটা কোরআন লাউহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটবর্তী আকাশ বাইতুল ইজ্জতে নাজিল হয়। সেখান থেকে এই যে শুনালাম একটু আগে, নবীজির উপরে গারে হেরায় যে কোরআন প্রথম নাজিল হয়, শুরু হয় 40 বছর মতান্তরে, 40 বছর 6 মাস 10 দিন নবীজির যখন মুবারক বয়স হয়, তখন সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়। এরপরে মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, মোট কত হয়? 23 বছর। এই 23 বছর ব্যাপী গোটা কোরআনে কারীম 30টা পারা, 114টা সূরা দুনিয়ার নিকটবর্তী আসমানের বাইতুল ইজ্জত থেকে নবীজির উপরে 23 বছরে নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। স্থান কাল পাত্র ভেদে। এবার আসি আজকের যে প্রথম পারার, এই প্রথম পারার মধ্যে 2টি সূরা রয়েছে। একটি হলো সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দটির অর্থ ফাতহুন থেকে আসছে। এর অর্থ হলো উন্মোচন করা, খোলা। যেহেতু কোরআন শুরু হয় কোন সূরার দ্বারা? সূরা ফাতিহা দ্বারা। এই জন্য সূরার নাম হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার আরেকটা নাম হলো সাবঈ মাসানি। সাবউন শব্দের অর্থ হলো 7, মাসানি শব্দের অর্থ হলো পুনরাবৃত্তি, বারবার। যেহেতু সূরা ফাতিহার এই 7টি আয়াত বারবার তেলাওয়াত হয়, বারবার তেলাওয়াত হয় প্রত্যেক নামাজে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় কিনা? পড়তে হয়। এই 7টা আয়াত বারবার পড়তে হয়। এই জন্য এই সূরার নাম, আরেক নাম হলো সাবঈ মাসানি। সূরা ফাতিহার একাধিক নাম রয়েছে। আরেকটি নাম হলো উম্মুল কিতাব। উম্মুন মানে মা, আসল, মূল। যেহেতু সূরা ফাতিহা হলো গোটা কোরআনের মূল, আসল। কিভাবে? গোটা কোরআনে কারীমের ভিতরে সূরা বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 113টা সূরা। এই 113টা সূরার ভিতরে যা কিছু আলোচনা আল্লাহ বিস্তারিত করেছেন, সংক্ষিপ্ত আকারে সূরা ফাতিহার 7টা আয়াতের ভিতরে আল্লাহ সেটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে উলামায়ে কেরাম কিভাবে বুঝান? বিশাল 7 সমুদ্র, পৃথিবীর সকল সমুদ্রের সকল পানি যদি একটা ঝিনুকের ভিতরে কুদরতি ভাবে রেখে দেওয়া যায়, ঠিক এমনি ভাবে গোটা কোরআনের 113টি সূরা বাকারা থেকে নাস পর্যন্ত সংক্ষিপ্ত আকারে সূরা ফাতিহার 7টি আয়াতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফাতিহার এক নাম হলো উম্মুল কিতাব। গোটা কোরআনের সংক্ষিপ্ত ভার্সন হলো সূরা ফাতিহা।
সূরা ফাতিহার মধ্যে গোটা কোরআন সংক্ষিপ্ত আকারে বিদ্যমান রয়েছে। ইতিপূর্বে আমরা শুনেছি গোটা কোরআনের ভিতরে আলোচিত হয়েছে মৌলিক কয়টা বিষয় নিয়ে? 6টা। এছাড়া বাকি যা আলোচিত হয়েছে এই 6টি বিষয়ই সংশ্লিষ্ট সম্পূরক। সেই 6টি বিষয় হলো: 1 নম্বর তাওহীদ, 2 নম্বরে রিসালাত, 3 নম্বরে কিয়ামত, 4 নম্বরে আহকাম, 5 নম্বরে কোরআনের মাননেওয়ালা যারা মানবে আমল করবে, 6 নম্বরে যারা কোরআনকে মানবে না অমান্যকারী, এদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এই 6টি মৌলিক বিষয় সূরা ফাতিহার ভিতরে রয়েছে। কিভাবে? সূরা ফাতিহার প্রথম 2 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কোরআনে কারিমের এই সূরা ফাতিহার প্রথম 2 আয়াতের ভিতরে তাওহীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 1 নম্বরটা তাওহীদ সম্পর্কে। তাওহীদ মানে আল্লাহর একাত্মবাদ, আল্লাহ যে এক, এ সম্পর্কে। এরপরে কোরআনে কারিমের 3 নম্বর আয়াত, মালিক ইয়াউমিদ্দিন, এখানে কিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে হলো আপনার 4 নম্বর আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আহকাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। 5 নম্বর আয়াত, আল্লাযীনা আন'আমতা আলাইহিম, এখানে আপনার 5 নম্বর আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এভাবে রিসালাত সম্পর্কে আলোচনা হয়েছে। এবং এখানে কোরআন যারা মানবে, আল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের সম্পর্কে আলোচনা হয়েছে। আর সূরা ফাতিহার 6 এবং 7, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই 2টি আয়াতে কোরআনের অমান্যকারী যারা কোরআনকে মানবে না তাদের ব্যাপারে আলোচনা হয়েছে। তাহলে সূরা ফাতিহার আয়াত সংখ্যা কয়টা? 7টা আয়াতে গোটা কোরআনের 6টা মৌলিক বিষয় আলোচনা হয়েছে কিনা? হয়েছে। এখানে কি হয়েছে? কোরআনকে যারা মানবে তাদের ব্যাপারে একটা আয়াত আছে, আল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল ব্যক্তি আল্লাহ বলেন যাদেরকে আমি নিয়ামত দান করেছি। কোরআনকে মাননেওয়ালা যারা, কোরআন মোতাবেক যারা জীবন গড়বে তাদের ব্যাপারে একটা আয়াত। আর কোরআনকে যারা মানবে না, অমান্য করবে, তাদের ব্যাপারে 2টা আয়াত নাজিল হয়েছে। একটা শব্দ হলো মাগদুব আর একটা হলো দল। মাগদুব কাকে বলে? যাদের উপরে আল্লাহর রাগ এবং ক্রোধ, গোসা, অভিশাপ। মাগদুব হলো ওই সকল ভ্রান্ত সম্প্রদায় যারা জিদের কারণে, হিংসার কারণে যারা নবীজিকে মানে না, নবীর নবুয়ত এবং রিসালাতকে মানে না, ইসলাম মোতাবেক চলে না। আর দল বলা হয় পথভ্রষ্ট, গোমরা যারা। এরা কারা? এরা হলো ওই সমস্ত ভ্রান্ত সম্প্রদায় যারা লা ইলমি, জ্ঞান না থাকার কারণে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে নবীজিকে মানে না, তার নবুয়ত রিসালাতের স্বীকৃতি দেয় না, ইসলাম মোতাবেক চলে না। একটা হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান। এই 2 সম্প্রদায়ের কথা বলা হয়েছে। এবার আসি এই সূরা ফাতিহার সংক্ষিপ্ত শানে নুজুল শুনি। কিতাবের ভিতরে এসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী যখন জমিনে হাঁটছেন, হঠাৎ আসমান থেকে আওয়াজ পেলেন, ইয়া মুহাম্মদ। নবীজিকে সম্বোধন করে ডাকা হচ্ছে, হে মুহাম্মদ। নবীজি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বাড়িতে ফিরে আসলেন। সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক চাচাতো ভাই ছিল দুঃসম্পর্কের, যার নাম হলো ওয়ারাকা ইবনে নওফল। এই ওয়ারাকা ইবনে নওফল সে পূর্ববর্তী যে আসমানি কিতাব তাওরাত এবং ইনজিলের আলেম পণ্ডিত ছিল, তার কাছে নিয়ে গেলেন। তো খাদিজা যেহেতু ভাতিজি হয়, তো নবীজি হয় ভাতিজা। খাদিজা গিয়ে বললেন, দেখেন আপনার ভাতিজা কি বলে। নবীজি যখন বললেন, আমি একাকী যখন জমিনে হাঁটি, আসমান থেকে, অদৃশ্য থেকে আমি আওয়াজ পাই, ইয়া মুহাম্মদ, আমাকে সম্বোধন করে কে যেন ডাকে। ওয়ারাকা ইবনে নওফল নবীজিকে বললেন, ভাতিজা, পরবর্তীতে যখন তোমাকে ডাকবে তুমি কান খাড়া করে শুনবা, খেয়াল করে কি বলে। নবীজি চলে গেলেন। এরপরে নবীজিকে যখন ডাকা হলো, নবীজি খেয়াল করলেন আমাকে ডাক দিয়ে কি বলে। নবীজি যখন খেয়াল করলেন তখন শুনতে পেলেন জিবরাইল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরা ফাতিহা নাজিল করে পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনান। এই সূরা ফাতিহার শানে নুজুল সব কিতাবে পাওয়া যায় না, আমি একটা কিতাবে পাইছি, তা উর্দু একটা কিতাব, সব জায়গা পাওয়া যায় না, এটা আমি পেয়েছি।
এবার সূরা ফাতিহার পরে প্রথম পারার দ্বিতীয় সূরাটার নাম কি? সূরাতুল বাকারা, সবথেকে বড় সূরা। এবার আমরা সূরা বাকারা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। বাকারা শব্দের অর্থ হলো গাভী, গরু, কাউ। কেউ কেউ এর একটা ব্যাখ্যা বা বোঝানোর জন্য বলেন, কিন্তু আমি কোনো কিতাবে পাই নাই, কোনো তাফসিরে পাই নাই, কোনো ধর্মীয় গ্রন্থের ভিতরে পাই নাই, আমিও শুনেছি। এই জন্য শোনা হিসাবে একটু বলে দেই। কি? বাকারা শব্দের অর্থ হলো গাভী, গরু। আর কোরআনের সর্বশেষ সূরার নাম হলো আন-নাস। নাস অর্থ মানুষ। বাবা মার মাধ্যমে পৃথিবীতে আসে একটা মানুষ, আসলে সে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মানুষ হলেও সত্যিকারের মানুষ সে ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে গভীর সম্পর্ক প্রতিস্থাপন না করবে, কোরআন মোতাবেক জীবন না করবে, আমল না করবে। তাহলে কেমন জানি আমাদের জীবনটা একটা পশুর মতো, গাভীর মতো। যখনই কোরআনকে ভালোবাসলাম, মোহাব্বত করলাম, কোরআনের তাফসির শুনতেছি আমল করার জন্য ভালোবাসার তাগিদে, কোরআন মোতাবেক যখন জীবন গড়লাম, তো সর্বশেষ সূরা আল্লাহ সূরা নাস দিয়ে বলে দিলেন, এখন তুমি সত্যিকার অর্থে আমি মাওলায় পাকের নজরে দৃষ্টিতে তুমি মানুষ হয়ে গেছো। তো বাকারা নাস এর একটা মিলন দেখায়, তবে এটা কোনো তাফসির না, আগেই বলে দিয়েছি আমি। এই সূরার নাম সূরা বাকারা কেন? তাফসিরকারগণ লিখেছেন, কোন সূরার নামকরণের ক্ষেত্রে একটা উসুল আছে, নীতিমালা আছে। সেটা কি? তাসমিয়াতুল কুল বিইসমি জুজইহি। এটা আরবি। এর অর্থ হলো গোটা সূরার ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, ওই বিভিন্ন বিষয়ের মধ্যে থেকে উল্লেখযোগ্য একটা বিষয়কে কেন্দ্র করে গোটা সূরার নামকরণ করে দেওয়া হয়। সূরা বাকারা প্রায় 2.5 পারার মতো বিশাল সূরা। প্রথম পারায় শুরু হয়েছে, দ্বিতীয় পারায় চলতে থাকবে। তো এই সূরা বাকারার ভিতরে তো অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। তবে এই সমস্ত আলোচনার ভিতরে গাভীর একটি চমৎকার ঘটনা, বনী ইসরাঈলের আলোচনা হয়েছে। এই জন্য এই সূরাটার নাম দেওয়া হয়েছে সূরাতুল বাকারা। তাসমিয়াতুল কুল বিইসমি জুজিহি। গোটা সূরার আলোচনার বিষয় থেকে উল্লেখযোগ্য একটা আলোচনাকে কেন্দ্র করে ওই নামই গোটা সূরার নামকরণ করে দেওয়া হয়। এই জন্য এই সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরা বাকারা শুরু হয়েছে আলিফ লাম মিম। আলিফ লাম মিম এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। মুকাত্তাআত বহু বচন, এর এক বচন হলো মুকাত্তাআ, এর অর্থ হলো কেটে যাওয়া। যেহেতু এই ধরনের হরফগুলো, অক্ষরগুলো কেটে কেটে পড়া হয়, ভেঙে ভেঙে পড়া হয়, এই জন্য এই হরফগুলোর নাম হলো হুরুফে মুকাত্তাআত। যেমন ইয়াসিন, হামিম আছে না, আলিফ লাম র, বিভিন্ন সূরার শুরুতে আছে আছে অক্ষর দিয়ে, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এগুলোর অর্থ কি? কেউ কেউ বলেন আলিফ লাম মিম, আলিফ মানে আল্লাহ, মিম মানে মুহাম্মদ, আলিফ লাম মানে জিব্রাইল, মিম মানে মুহাম্মদ। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মারফত মুহাম্মদের কাছে যেটা আছে সেটা কোরআন, কিন্তু এটা সঠিক তাফসীর না। আলিফ লাম মিম, হা মিম, ইয়াসিন, আলিফ লাম র, এই ধরনের যে হুরুফে মুকাত্তাআত বিচ্ছিন্ন অক্ষরগুলো যে রয়েছে অনেক সূরার শুরুতে, এর অর্থ নবীজি সাহাবায়ে কেরামকে বলেননি। তবে এগুলো কোরআনের আয়াত, এগুলোও তেলাওয়াত করতে হবে, এবং এইগুলো তেলাওয়াত করলেও কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। এর অর্থ সম্পর্কে, তাফসীর ব্যাখ্যা সম্পর্কে মুফাসসিরিন কেরামগণ লেখেন, তারা বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যে এই ধরনের হুরুফে মুকাত্তাআতের শব্দের অক্ষরের অর্থ মহান আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে ভালো জানেন। তবে আমাদের জন্য করণীয় হলো, এর অর্থ যেহেতু নবীজি বলেননি সাহাবায়ে কেরামকে, সুতরাং এর পিছনে আমরা পড়ব না। এগুলো কোরআনের আয়াত, তেলাওয়াত করব, শুনবো, তেলাওয়াতের সওয়াব ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। এই ধরনের হুরুফে মুকাত্তাআত আলিফ লাম মিম ইয়াসিন হামিম, এগুলোর মাধ্যমে আল্লাহ কি বুঝাতে চান? মুফাসসিরিন কেরামগণ বলেন, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিশ্ববাসীর কাছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল আল্লাহর বান্দা নবীর উম্মতের উপরে, সকল ধর্মের বর্ণের মানুষের কাছে, কবি, সাহিত্যিক, গবেষক যারা আছে, বিজ্ঞানী, তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো যে পারলে এই আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, হামিম,
এগুলোর একটা ব্যাখ্যা করে দেখা, একটা অর্থ বলে দাও, পারবে না, অপারগ হয়ে যাবে। এই জন্য কোরআন মানুষকে এজাজ করে দেয়, অপারগ করে দেয়। কোরআনের কাছে যখন মানুষ আসে অপারগ হয়ে যায়। এক বর্ণনা এসছে যে নবী রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের মুজিজা, অলৌকিক ঘটনা তাদের দ্বারা প্রকাশ করেন, তাদেরকে কিছু পাওয়ার দেন। এমন এমন বিষয় তাদের থেকে প্রকাশ পায় যেটা মানুষের স্বভাবের পরিপন্থী, মানুষ চাইলেই সেটা পারে না। যেমন সফরের ভিতরে নবীজি আছেন, নামাজের সময় হয়ে গেছে, সময়ও কম, সাহাবায়ে কেরামকে ডাকলেন, উজুর পানি আছে, ইয়া রাসূলুল্লাহ পান করার জন্য সামান্য একটু আছে। নবীজি বললেন পাত্রে ঢেলে নিয়ে আসো, আনলেন। নবীজি হাত মোবারক রেখে দোয়া করলেন, ওই পাত্রের ভিতরে এমন বরকত হলো, কাফেলার সকল সাহাবায়ে কেরাম উজু করলেন, পান করলেন, এরপরও পানি অবশিষ্ট রয়ে গেল। এগুলো মুজিজা। তো যেই নবীর জামানায় যেই জিনিসের প্রচলন বেশি ছিল, মানুষের ভিতরে প্রসিদ্ধি বেশি ছিল, মানুষ মান্য করত, ওই গুণে গুণান্বিত করে আল্লাহ ওই জমানার পয়গম্বরকে পাঠাতেন। যেমন মুসা আলাইহিস সালামের জামানায় জাদুবিদ্যার বেশি প্রচলন ছিল, ম্যাজিশিয়ান ছিল বেশি, জাদু আর জাদু, ম্যাজিক শিখাইতো মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে এমন এক মুজিজা দিলেন, মুসা হাতের লাঠিটা ছেড়ে দাও। ফেরাউনের পক্ষ থেকে যত জাদুকররা আসলো প্রতিযোগিতার জন্য, প্রত্যেকের হাতে একটা লাঠি, একটা রশি, ছেড়ে দিল, গোটা ময়দান সাপে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ বললেন মুসা তোমার হাতের লাঠি ছাড়ো, ছাড়লেন। মুসার হাতের লাঠি মুজিজা স্বরূপ এত বড় সাপ হলো, জাদুকরের সকল সাপকে এক গ্রাসে খেয়ে ফেলল। তাহলে সকল জাদুকর মুসার কাছে এভাবে নত হলো, যে বলল না, হে মুসা আপনি সত্যিকারের পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে নবী ও রাসূল, আমরা যা দেখাচ্ছি এগুলো ম্যাজিক, এগুলো জাদু, কারণ জাদু জাদুকে খেতে পারে না, সুতরাং আপনারটাই সঠিক। তাহলে ওই জামানায় যেহেতু জাদুবিদ্যা বেশি ছিল, জাদুকরদেরকে পরাস্ত করলেন মুসা আলাইহিস সালামকে এই মুজিজা দিয়ে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় চিকিৎসা বিজ্ঞানের বেশি প্রচলন ছিল, ব্যাপক চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা হতো। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে কেমন দিলেন মুজিজা? কয়েকশো বছর আগের পুরাতন কবরের হাড্ডি মুড্ডি গুঁড়ো হয়ে গেছে, মাটি হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম কবরের সামনে দাঁড়ায় বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়া। ওই মৃত মানুষ জীবিত হয়ে দাঁড়ায় সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ। মাটি দিয়ে কোরআনে আসছে ঈসা আলাইহিস সালাম পাখি বানিয়ে আল্লাহর হুকুমে ফু দিতেন, জীবন্ত পাখি হয়ে উড়ে যেত। সুবহানাল্লাহ। কুষ্ঠরোগী গায়ে বিমারি, গায়ে হাত দিয়ে ঈসা আলাইহিস সালাম দোয়া করতেন, সুস্থ হয়ে যেত। জন্মান্ধ চোখের উপরে হাত দিয়ে ঈসা আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন। মাথায় চুল নাই, হাত দিয়ে দোয়া করতেন, চুল হয়ে যেত। সমস্ত চিকিৎসা বিজ্ঞান ঈসা আলাইহিস সালামের মুজিজার কাছে অপারগ হয়ে গেল। সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল সাহিত্যের, কবিতা, প্রবন্ধ, গল্প, এগুলোর সয়লাভ ছিল। বলা হয় যে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা খেলাধুলা করে না, তো খেলাধুলা করতে গিয়ে দেখবেন পিছনে বইসা দেখেন ওরা একে অপরের সাথে কথা বলতেই থাকে, মনে যায়। বলা হয় যে তখনকার সাহিত্যের এমন এক স্বর্ণালী যুগ ছিল, ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা অলক্ষ্যে অজ্ঞাত স্বরে খেলতে গিয়ে যে কথাগুলো বলতো, পিছনে বসে কোনো রাইটার লেখক যদি সেগুলো লিখে ফেলতো, উচ্চ মানের একটা সাহিত্যের কিতাব হয়ে যেত, বই হয়ে যেত। এমন এক জমানা চলতেছিল। ওই জমানায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিলেন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনুল কারীম। গোটা কবিতা, সাহিত্য, প্রবন্ধকে অবনত মস্তকে এভাবে নিচু করে দিল এবং চ্যালেঞ্জ ছুড়ে দিল, পারলে এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে আনো, পারলে কোরআনের একটা সূরার মতো সূরা নিয়ে আসো, ফাতু বিসূরাতিন মিথলি, পারলে কোরআনের একটা আয়াতের মতো একটা আয়াত নিয়ে আসো। ওই জমানার কবি সাহিত্যের তো দূরের কথা, বর্তমান 26 সাল তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিকরা মিলেও যদি একত্রিত হয়ে কোরআনের মতো একটা কোরআন, একটা সূরা, একটা আয়াত, একটা আয়াতের টুকরা বানাতেও তারা ব্যর্থ হবে, কোনোদিন পারবে না। এই জন্যের নাম হলো কোরআন। বলুন সুবহানাল্লাহ।
এই কোরআনে কারিমের তাফসীর লিখেছেন অনেক মুফাসসিরে কেরামগণ। একটা তাফসীর লিখেছেন প্রখ্যাত তাফসীর কারক আমিনুল ইসলাম সাহেব, নাব্বারাল্লাহু মারকাদা। 30 খণ্ডে লিখেছেন, এক এক পারা এক এক খণ্ড, আমার কাছে আছে বাংলায়। উনি এই কোরআনের তাফসীর লিখতে গিয়ে একটা ঘটনা নিয়েছেন। বাদশাহ হারুনুর রশিদের জামানায় তার দরবারে মাঝে মধ্যে কবি সাহিত্যিকরা আসতো, জ্ঞানীগুণী আসতো। আর আগেরকার জামানায় রাজা বাদশারা তাদের দরবারে জ্ঞানীগুণীদের আসতে দিতেন, আনাগোনা বেশি ছিল, তাদেরকে পুরস্কৃত করতেন। একবার তার দরবারে এক যুবক আসলো। আসার পরে তার কথার মাধুর্যতা, তার বাক পাণ্ডিত্য দেখে, ভাষারত্ন দেখে বাদশাহ হারুন রশিদ অবাক হয়ে গেলেন, মুগ্ধ হয়ে গেলেন। ওই যুবককে বললেন, যুবক, তুমি যদি মুসলমান হও কালেমা পড়ে, জানতে পারলেন সে অমুসলিম, তাহলে আমি তোমাকে আমার রাষ্ট্রের একটা ভালো একটা দায়িত্ব তোমাকে দেব। তখন ওই যুবক বললে যে না, আমি আমার ধর্ম ছেড়ে আসতে পারবো না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না। এর কয়েক বছর পরে হঠাৎ একদিন সেই যুবকের লেবাস পরিবর্তন, মুখে সুন্নতি দাড়ি, মাথায় টুপি, সুন্নতি লেবাস। বাদশাহ হারুন রশিদের দরবারে দেখার পরে বাদশাহ অনেকক্ষণ বাবর তিনি গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এরপরে জিজ্ঞেস করলেন, তুমি কি সেই যুবক যাকে আমি ইসলামের দাওয়াত দিয়েছিলাম? যুবক বলল, হ্যাঁ। তাহলে আমি তখন তোমাকে বলেছিলাম, তুমি রাজি হলে না। এখন তো দেখতে পাচ্ছি, আমার তো মনে হয় তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছ। যুবক বলল, হ্যাঁ, আমি মুসলমান হয়ে গেছি। কারণ কি? ওই যুবক বলল, কারণ হলো আমি একজন রাইটার, লেখক, কাতেব। আমার জীবিকা নির্বাহের মাধ্যম হলো আমি বিভিন্ন আসমানি কিতাব, তাওরাত, জাবুর ইত্যাদি আমি নিজ হাতে লিখি। তখন তো ছাপাখানা ব্যাপক ছিল না, মানুষ হাতে লিখে সেগুলো বিক্রি করত। নিজের হাতে লিখে সেগুলো বাজারে বিক্রি করি। আমি একবার চিন্তা করলাম, তাওরাতের 3টা কপি, জাবুর, ইনজিলের প্রত্যেকটা 3টা কপি, আর মুসলমানদের কোরআনেরও 3টা কপি নিজ হাতে লিখব, এবং আমি মাঝখানে কিছু পরিবর্তন করে দেব শব্দ। আমি বাজারে যখন নিয়ে গেলাম, আমার তাওরাত 3 কপি বিক্রি হয়ে গেল, জাবুর, ইনজিল বিক্রি হলো, কিন্তু কোরআন যখন ক্রেতারা কিনতে আসলো, উল্টিয়ে যখন দেখলো যে শব্দ পরিবর্তন, বলল, না, তুমি নির্ভুলভাবে লিখতে পারো নাই, তোমার লেখা ভুল হয়েছে, এই কোরআন আমরা কিনবো না। কেউ আমার কাছ থেকে সেই কোরআন কিনলো না। আর আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন ব্যর্থহীন কণ্ঠে, এই কোরআনকে আল্লাহ বলেন আমি নিজে নাজিল করেছি, এবং এই কোরআনকে আমি আল্লাহ স্বয়ং নিজে হেফাজত করব। সুবহানাল্লাহ। যুবক বললেন, আমি বুঝে ফেললাম যে একমাত্র আসমানের নিচে জমিনের উপরে আসমানি গ্রন্থ সংরক্ষিত যেটা আছে নির্ভুলভাবে, সেটা হলো মুসলমানদের কোরআন। আমি মুগ্ধ হয়ে গেলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কোরআনকে আল্লাহ হেফাজত করে। 6 বছরের 7 বছরের বাচ্চা হেফজখানায় গিয়ে দেখেন বিছানায় পেশাব করে, এখনো কাঁথা ধুয়ে দিতে হয়। এই গোটা কোরআন মুখস্থ, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এক দাঁড়ানোতে 114টা সূরা শুনাইয়ে দেবেন। ওরে যদি একটা বাংলা পৃষ্ঠা মুখস্থ করে শোনাইতে বলেন, পারবে? পারবে না। কেমনে পারলো এই কোরআন? কারণ আল্লাহ বলছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এটা হেফাজত করি। এটার দৃষ্টান্ত ওলামায়ে কেরাম এভাবে দেন। বিশাল শপিং মল, দুবাই শপিং মল, আপনি আমি ঢুকলে হারাইয়ে যাবো। এই যমুনায় ঢুকলি তো আমি আগামাথা খুঁজে পাই না। একবার ঢুকছি সামনে দিয়া, বাইরেছি পিছ দিয়া, আমি আগামাথা দেখি না। বসুন্ধরার তো একটা লিমিট আছে, বোঝা যায় কোথায় আসি। যমুনার অবস্থা এমন, কয়েকটা বসুন্ধরা মানে মিলাইয়া। এইরকম বিশাল একটা শপিং মলে যদি ছোট্ট একটা বাচ্চা আপনার সাথে যায়, আপনার ছোট্ট বাচ্চাটা আপনার আঙুল ধরে আছে, আপনি গোটা শপিং মল ঘুরিয়ে ঘুরিয়ে আনলেন, এর মানে কি ও নিজের যোগ্যতায় ঘুরছে না বাবাই ঘুরাইছে? ওই রকম নিজের যোগ্যতায় না, সে চেষ্টা করছে ঠিকই, কিন্তু হেফাজত করেন কোরআনকে আল্লাহ, এই জন্য কোরআন। এবার আসি এই সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা কি আলোচনা করেছেন। আলিফ লাম মিম বলার পরে আল্লাহ তাআলা মুমিনদের সিফাত সম্পর্কে, গুণাবলী, বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। মুমিন কাকে বলে? মুমিনের গুণ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে, অদৃশ্যের উপরে যারা ঈমান রাখে, বিশ্বাস রাখে। আল্লাহকে দেখছি আমরা? না। জান্নাত জাহান্নাম দেখছি? পুলসিরাত দেখছি? লৌহ কলম, আরশ কুরসি দেখেছি? না। এটার নামই হলো ঈমান। দেখলে আর ঈমান থাকে না। ঈমান বলা হয় যেটা না দেখে বিশ্বাস করে, এটার আলোচনা করেছে। এরপরে ওই ইয়াকিমুনাস সালাত,
মোমেনের গুণ হলো, বৈশিষ্ট্য হলো মোমেন সালাত কায়েম করবে, নামাজ আদায় করবে এবং তারা জাকাত প্রদান করবে। দান সম্পর্কে, জাকাত প্রদান সম্পর্কে আলোচনা করেছেন এবং পূর্ববর্তী আসমানি কিতাবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করবে। আমরা যেমন আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে বিশ্বাস করেছি, আর বাকি 103খানা যে আসমানি কিতাব আছে সেগুলোও পূর্ববর্তী নবী রাসূলদের উপরে নাজিল হয়েছে, এই বিশ্বাসও রাখতে হবে। এমনিভাবে পরকালের উপরে তারা বিশ্বাস রাখে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতকে, পরকালের উপর ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে। এই মুমিনদের গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার ভিতরে মুনাফিকদের আলোচনা করেছেন। মুনাফিকদের গুণাবলী কি? মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে যে মুনাফিকরা হলো ধোঁকাবাজ, এরা প্রতারণা দেয়, প্রতারণা করে মানুষের সাথে, মানুষকে ধোঁকা দেয়, ফ্রড। এমনিভাবে মুনাফিকদের মন্দ গুণ হলো, চরিত্র হলো, তারা হাসাদ করে, হিংসা করে। তাদের মুনাফিকদের পরিচয় হলো তারা তাকাব্বুর করে, অহংকার করে, অহমিকা করে। তাদের পরিচয় হলো তারা লালস, তাদের ভিতরে লোভ লালসা বেশি। এমনিভাবে এরা হলো বোকা, নির্বোধ এবং এরা আসমানি কিতাব নিয়ে, আল্লাহ রসুলদেরকে নিয়ে মস্করা করে, ঠাট্টা বিদ্রুপ করে, ইসলাম দিয়ে ঠাট্টা করে। এরা জমিনের ভিতরে ফিতনা ফাসাদ তৈরি করে এবং এরা হলো অজ্ঞ এবং এদের জন্য লাঞ্ছনা, গঞ্জনা, পথভ্রষ্টতা অবধারিত হয়ে গেছে এদের ভাগ্যে। এই আলোচনাগুলো করা হয়েছে এবং তারা আসমানি কিতাব, নবী রাসূলদের ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে, এই কথাগুলো বলা হয়েছে। সূরাতুল বাকারা, এই সূরা বাকারার শানে নুজুলটা কি খুব সংক্ষেপে আমরা শুনে নেই। বনী ইসরাইলের ভিতরে এক বর্ণনা এসছে যে ভাতিজা তার চাচাকে হত্যা করে। কেউ কেউ বলেন চাচাতো বোন খুব সুন্দরী ছিল, তাকে বিয়ে করতে চেয়েছে, চাচা দেবে না বিয়া, এই কারণে। কেউ কেউ বলেন না, সম্পদের কারণে, জায়গা জমিনের কারণে। এভাবে চাচাকে ভাতিজা হত্যা করে। হত্যা করার পরে নিজেই আবার দাবি করে আমার চাচাকে কারা যেন মেরে ফেলেছে, আমি হত্যার বিচার চাই। তো বনী ইসরাইল সম্প্রদায়ের লোক, তাদের পয়গম্বর ছিল জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা গেলেন। যাওয়ার পরে মূসা আলাইহিস সালামের কাছে তারা বললেন যে আমরা হত্যাকারী বিচার চাই। এই যে হত্যা করা হয়েছে নিহত ব্যক্তির, হত্যাকারী কে তার পরিচয় জানতে চাই এবং তার বিচার চাই। যাই হোক, এক পর্যায়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে মূসা আলাইহিস সালাম নির্দেশপ্রাপ্ত হয়ে তাদেরকে একটা গাভী ক্রয় করতে বলেন। এক পর্যায়ে তারা একটা গাভী ক্রয় করে। আল্লাহর হুকুমে গাভীটাকে জবাহ করা হয়। গাভীটার পিছনের একটা গোস্তের টুকরো অংশ ওই নিহত ব্যক্তি, মৃত ব্যক্তির দেহের সাথে যখন স্পর্শ করা হয়, ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে যায় আল্লাহর হুকুমে, মুজিজা স্বরূপ, অলৌকিকভাবে জীবিত হয়ে তার হত্যাকারীকে বলে আমার হত্যাকারী ও অমুক ব্যক্তি। এরপরে সে আবার মৃত্যুবরণ করে। এই ঘটনাকে কেন্দ্র করেই, যেহেতু গাভীর সাথে সম্পৃক্ত, এই সূরার নাম হয় সূরা বাকারা। এটাই হলো সূরা বাকারার শানে নুজুল। এই যে ঘটনাটা বলা হলো, যে ঘটনাটা আমরা শুনলাম, এই ঘটনার মধ্যে হিকমত কি? দুইটা হিকমত তাফসীর কারকগণ বলেন। এক নম্বর হিকমত হলো হত্যাকারী চিহ্নিত করা, কাতেলকে, মৃত ব্যক্তির হত্যাকারীকে, এটাকে নির্দিষ্ট করা, চিহ্নিত করা। আর দ্বিতীয় নম্বরের হিকমত হলো ওই জামানার বনী ইসরাইলের কিছু লোক সম্প্রদায়, তারা মৃত্যুকে অস্বীকার করত, মৃত্যুকে তারা অস্বীকার করত। তা আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন, যেই আল্লাহ জীবন দেন সেই আল্লাহ মউত দেন, যিনি মউত দেন তিনি আবার জীবন দেন। তোমাদের সামনে আমি দেখিয়ে দিলাম যে মৃত ব্যক্তিকে আমি আল্লাহ জীবিত করে দেখাইলাম, আবার লোকটা মৃত্যুবরণ করলো। তো তোমরাও যখন এখন জীবিত আছো দুনিয়াতে, একদিন তোমাদের প্রত্যেকের মউত হবে, মৃত্যু হবে, আবার তোমাদেরকে কিয়ামতের ময়দানে পুনরুত্থান ঘটবে, তোমাদেরকে জীবিত করা হবে। এই ঘটনার মাধ্যমে এই হিকমত প্রমাণিত হয়। আর একটা বিষয় সুস্পষ্ট হয়, বনী ইসরাইল সম্প্রদায়ের কিছু লোক তারা গোবৎস, গরুর বাছুরের পূজা করত। তো এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা মেসেজ দিলেন যে যেই গরুকে তোমরা জবাই করো, যার গোশত তোমরা ভক্ষণ করো, সে তো মাখলুক, গোবৎস গরু। এই গাভী কিভাবে উপাস্য হয়, তার পূজা কেমনে তোমরা করো? এই 2026 সালেও এই যে ভারতের হিন্দুরা যারা আছে গাভীর পূজা করে, গাভীর মুত খায়। এই মুত পেশাব দিয়ে এরা আপনার বিভিন্ন ধরনের খাবার বানায়, তারপরে শ্যাম্পু বানায়, তেল বানায়, নাউজুবিল্লাহ জালেক, লোশন বানায়, গোবর দিয়া কেক বানায়, পেস্ট্রি কেক, নাউজুবিল্লাহ জালেক। কতটা মূর্খ গর্দ। তো যাই হোক, এটা এই মেসেজটাও দেওয়া হলো
যে গোবৎস গরুর বাচ্চা উপাস্য হতে পারে না, উপাস্য একজন, তিনি কে? আল্লাহ। এই সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি নিয়ে। আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং এই সূরা বাকারা আল্লাহ আলোচনা করেছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিফা নিযুক্ত করেছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। স্মরণ করুন ওই মুহূর্তের কথা যখন আপনার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন এবং ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা শোনো, আমি জমিনে আমার পক্ষ থেকে একজন খলিফা নির্বাচন করতে চাই। সেই খলিফা হলো সর্বপ্রথম মানব, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম পয়গম্বর, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথোপকথন করেছেন, কথাবার্তা বলেছেন। সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের যে মন্দ অভ্যাসগুলো রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করেছেন। আজকে গোটা পৃথিবীতে এই অশান্তি অনৈক্যের মূল যে ইহুদি এবং এই খ্রিস্টান। গোটা পৃথিবীর মানচিত্রে ইসরায়েলের ইহুদিরা, আমেরিকার খ্রিস্টানরা, আর আছে এই ভারত, এই তিনটা দেশ যদি নিশ্চিহ্ন করে দেওয়া যেত গোটা পৃথিবী শান্তি ভরপুর হয়ে যেত। সকল অশান্তির মূল হলো এই তিনটা দেশ। তো এদের চরিত্র যে কত জঘন্যতম আল্লাহ সূরা বাকারায় আলোচনা করেছেন। ইহুদি এবং খ্রিস্টান এদের চরিত্র কেমন? এরা তাদের জমানার পয়গম্বর নবী রাসূলদের ডাকে সাড়া দেয়নি, তাদের দাওয়াত তারা মানেনি, মুখ ফিরিয়ে নিয়েছে। নবী রাসূলদেরকে তারা হত্যা করেছে অন্যায়ভাবে। এমনিভাবে অহংকার প্রদর্শন করে তারা শহরে প্রবেশ করেছে, হিংসা করেছে, লোভ লালসা করেছে, নবীদের আনিত বিধানাবলীগুলোকে অস্বীকার করেছে, আসমানি কিতাবকে তাহরিফ করেছে, পরিবর্তন করেছে নিজের স্বার্থ অনুযায়ী। এখন প্রশ্ন হলো যে এই যে আলোচনাগুলো সূরা বাকারা আল্লাহ করলেন, ইমানদারের আলোচনা, মুনাফিকদের আলোচনা, ইহুদি খ্রিস্টান অমুসলিমদের আলোচনা, এই আলোচনাগুলো করে প্রথম পাড়ায় আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, কি বুঝাতে চাচ্ছেন? তো মুফাসসিরিন কিরামগণ বলেন যে এখানে মেসেজটা আল্লাহ দিতে চাচ্ছেন যে তোমরা মুমিনের যে ভালো ভালো গুণগুলো আছে এই গুণগুলো তোমরা অর্জন করো, আর অমুসলিমদের যে মন্দ গুণগুলো আছে এগুলো তোমরা পরিহার করো, বর্জন করো। একটা হলো আখলাকে হামিদা, ভালো ভালো গুণ, ভালো ভালো স্বভাব, আর একটা হলো আখলাকে রাজিলা, মন্দ গুণ, মন্দ স্বভাব। মনে রাখবেন, আগাছা, খারাপ জিনিস এগুলো বপন করতে হয় না, রোপণ করতে হয় না। আপনি যদি খাগড়াছড়ি যান, বান্দরবন যান, নীলগিরি যখন যাবেন আপনি, তখন আপনি রাস্তার আশেপাশে দেখবেন অসংখ্য অগণিত আবর্জনা হয়ে আছে, এগুলো কেউ লাগায় নাই। বন জঙ্গল অটোমেটিক হয়ে আছে, জঙ্গল, এগুলো লাগায় নাই, এগুলো এমনিই হয়। কিন্তু আপনি কি পৃথিবীর কোনো জমিনে আমাকে দেখাতে পারবেন মাইলের পরে মাইল আঙুরের বাগান কেউ লাগায় নাই, এমনি হয়েছে? আনারের বাগান, কমলার বাগান, আপেলের বাগান কেউ লাগায় নাই, এমনি হয়েছে? কথা বুঝতে হবে কিন্তু, এরকম আছে নাকি লাগাতে হয়? তার মানে মন্দ যে গুণ, আগাছা, ময়লা, আবর্জনা, গাছপালা, জঙ্গল যে হয় এগুলো এমনিই হয়, এগুলো প্রত্যেকটা মানুষের ভিতরেই হবে। লোভ লালসা, অহংকার, অহমিকা, কথা বুঝতে পারছেন? খারাপ গুণগুলো এগুলো এমনি হবে। কিন্তু আপেল আনার লাগানো ছাড়া যেমন হয় না, ভালো ভালো গুণগুলো মুজাহাদা মুশাহাদা ছাড়া, পরিশ্রম করা ছাড়া হয় না। সেগুলো কেমনে অর্জিত হবে? হক্কানি ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, তাদের খানকায় যাওয়া, ইসলাহি মজলিসে যাওয়া, কোরআন এবং হাদিসের আলোচনাগুলো বেশি বেশি শোনা, কোরআন এবং হাদিসের আয়নায় নিজের মন্দ গুণগুলো দেখা এবং মুজাহাদা করে মন্দ গুণ আস্তে আস্তে পরিহার করা, ভালো ভালো গুণগুলো নিজের ভিতরে আনা। আল্লাহ পাক সূরা বাকারা এবং এই প্রথম পাড়ায় এই মেসেজটাই দেন যে তোমরা কষ্ট করে হায়াতের জিন্দিগিতে মুমিনের ভালো ভালো গুণাবলী, বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে সেট করো, গ্রহণ করো, অর্জন করো, আর অমুসলিমদের যে মন্দ গুণগুলো আছে এগুলো পরিহার করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম পাড়ার শেষের দিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন। 1,24,000 পয়গম্বরের মধ্যে থেকে, নবী রাসূলদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ তো হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়াও আরো যে জলিলুল কদর, মর্যাদা সম্পন্ন যে কয়জন নবী রাসূল রয়েছেন তাদের মধ্যে একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এখানে করেছেন, আর তার ব্যাপারে বলেছেন ইব্রাহিম হলো হানিফ, একনিষ্ঠ, হকের পক্ষে, সিরাতে মুস্তাকিমের উপরে অবিচল অটল রয়েছেন, বাতিল থেকে তিনি দূরে রয়েছেন। এই গুণের কথা তিনি আলোচনা করেছেন।
তো সূরা বাকারার প্রথম পারা সর্বশেষ জায়াত সেটি হলো 141 নম্বর আয়াত। তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আন